মাকে ভালোবাসেন? আসলে মাকে ভালোবাসে এটা সবাই বলে থাকে, মাকে ভালোবাসি। আমিও বলি আমার মাকে ভালোবাসি। সামনে যে একটা ঈদ আসছে, মায়ের জন্য কত টাকা দামের গিফট কিনেছেন আপনি? মায়ের জন্য কত টাকা বাজেট করেছেন? সর্বনিম্ন যে গিফটটা, সর্বনিম্ন যে দামের শাড়িটা, সেটা আপনার মায়ের জন্য আপনি ক্রয় করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা স্বার্থের জন্য ভালোবাসে, স্ত্রীর জন্য সব থেকে দামি যে গিফট আপনি সেটাই কিনেছেন। আপনার স্ত্রীর জন্য সব থেকে দামি যে গিফটটা, সব থেকে দামি যে হাতের ঘড়িটা, সেটাই এই ঈদে আপনার স্ত্রীকে আপনি উপহার দিবেন। কিন্তু আপনার মায়ের জন্য সব থেকে কম দামি যে গিফটটা, সেটা আপনার মায়ের জন্য দিবেন। আপনার কি মনে আছে কোনো এক সময় আপনার মা আপনার জন্য ঘুমাতে পারে নাই? কোনো এক শীতের রাত্রে আপনি বিছানায় প্রস্রাব করে দিয়েছিলেন, আর সেই প্রস্রাব বিছনা ভিজার কারণে আপনার মা ঘুমাতে পারে নাই। সারা রাত্র এই আপনাকে কোলে নিয়ে বসে আছিল। আজকে যে স্বার্থপর ছেলেটা, সেই ছেলেটাকে নিয়ে, আজকে যে ছেলেটা অন্য মেয়ের পিছনে দৌড়াচ্ছে, সেই ছেলেটার জন্য মা কোনো এক সময় কান্না করেছিল, ঘুমাতে পারে নাই। আপনি কি জানেন আপনার মার কষ্টের টাকা দিয়ে কোনো এক সময় আপনার জন্য বাজারের সব থেকে দামি একটা জামা কিনে আপনাকে দিয়েছিল? আর আজ আপনি সেই মাকে অবহেলা করেন। আমরা আসলে মুখেই বলতে পারি মাকে ভালোবাসি, মা আমার জান্নাত, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারি না। মাকে কখনো ধরে বলেছেন মা আপনাকে ভালোবাসি? মার কপালে কখনো চুমা দিয়েছেন? এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। আপনি জানেন মা শব্দটা ছোট, কিন্তু তার ভিতরে রয়েছে হাজারো ভালোবাসা, হাজারো স্মৃতি। এই জন্য মাকে সবাই মন থেকে ভালোবাসতে শিখুন। মা বিনা স্বার্থে যে ভালোবাসে, তারই নাম হচ্ছে মা। আপনি বিপদে পড়লে সবার আগে আপনার মাই আপনার জন্য কান্না করবে। আর যার পিছনে আপনি দৌড়াচ্ছেন, আপনি বিপদে পড়ে দেখেন সে আপনাকে চিনবে না। এই জন্যে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই ঈদে মায়ের জন্য সব থেকে দামি যে গিফটটা, সেই গিফটটা দেওয়ার চেষ্টা করবেন। মা খুশি তো দুনিয়ায় আপনি সাকসেস হবেন। আপনি সব কিছুতে আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন। মা এমন একটা ব্যক্তি, মা এমন একটা জিনিস, যে মাকে কষ্ট দিবে তার লাইফে কোনো সফলতা আসবে না। তার লাইফে কোনো সফলতা আসবে না। এই পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলতে পারে মাকে কষ্ট দিয়ে সফলতার সিঁড়িতে পৌঁছাতে পেরেছে, এরকম কোনো ইতিহাসের পাতায় নেই যে মাকে কষ্ট দিয়ে কেউ সুখী হয়েছে, ভালো স্থানে পৌঁছে গেছে। এজন্য মাকে ভালোবাসতে শিখেন, মন থেকে মাকে ভালোবাসেন। মায়ের জন্য বাজারের কম দামা শাড়িটা না, মায়ের জন্য বাজারের সব থেকে দামি যে শাড়িটা, সেটা মায়ের জন্য কেনার চেষ্টা করুন। ওই মাইক তো আপনাকে খাওয়াই এত বড় করেছেন, এতটুকু ছিলেন, এতটুকু হয়েছেন, এখন এত বড় হয়েছে, আর সেই মাকে আপনি ভুলে গেছেন। আপনি ভুলের ভিতরে আছেন ভাই, আপনি পরিপূর্ণ ভুলের ভিতরে আছেন। আপনি বিবেক দিয়ে একটু ভাবেন, একটু বিবেক দিয়ে ভাবেন।